কিন্তু তখনই একটি লাল টেন্টেকল এসে সেই দানবটিকে টেনে নিয়ে যায়। এর অর্থ হল জঙ্গলে আরও বড় কোনো দানব রয়েছে। তারা যখন এ নিয়ে ভাবছিল তখনই সেই বড় দানবটি তাদের সামনে এসে দাঁড়ায়। সেটি অন্য কেউ নয়, বরং একটি বিশালকার ব্যাঙ। লোকেরা তাকে দেখে ভয়ে পালাতে শুরু করে, কিন্তু দানবীয় ব্যাঙটি তার লম্বা জিভ দিয়ে এক বয়স্ক ব্যক্তিকে ধরে নিজের দিকে টেনে নিতে থাকে। ঠিক সময় ওই ব্যক্তি একটি গাছ আঁকড়ে ধরেন। তখনই এক যুবক এসে ছুরি দিয়ে ব্যাঙটির জিভ কেটে দেয়। কিন্তু জিভ থেকে বেরোনো তরলটি এতটাই বিপজ্জনক ছিল যে যুবকের মুখ ঝলসে যায়। এরপর মাও ওই ব্যাঙটিকে লক্ষ্য করে একটি ধারালো কাঠ ছুঁড়ে মারে, যা তার চোখে গিয়ে বিঁধে যায়। যন্ত্রণায় ছটপট করতে থাকে ব্যাঙটি, এবং এই সুযোগে সবাই সেখান থেকে পালিয়ে যায়। এতে ব্যাঙটি আরও রেগে যায় এবং তাদের ওপর ঝাঁপ দেয়। কিন্তু সে বাতাসে থাকা অবস্থাতে একটি বিশাল সাপ এসে তাকে গিলে ফেলে। সবাই সাপটিকে ব্যাঙ গিলে খেতে দেখছিল। এরপর সাপের নজর পড়ে এই মানুষগুলোর ওপর এবং সে তাদের তাড়া করতে শুরু করে। নিজেদের বাঁচাতে তারা ঘন জঙ্গলের ভেতর দিয়ে পালাতে থাকে। সাপের জন্য গাছগুলো খড়কুটোর মতো ছিল। সে সবকিছু উপড়ে তাদের দিকে এগোতে থাকে। সাপটি যখনই এক যুবক ও বয়স্ক ব্যক্তিকে আক্রমণ করতে যায়, তখনই ফ্যান এসে তার নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়। সাপটি তাদের ছেড়ে ফ্যানের পিছু নেয়। ফ্যান কোনোভাবে আত্মরক্ষা করে একটি ঝোপের পেছনে লুকায়, কিন্তু সাপটি সেই যুবককে স্বীকার করে নেয় যে আগে ওই বয়স্ক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছিল। নিজেদের সঙ্গীকে এভাবে মরতে দেখে সবাই আতঙ্কিত হয়ে পালাতে থাকে। সাপ থেকে বাঁচতে তারা একটি কর্দমাক্ত নোংরা জলে ঝাঁপ দেয়, যাতে তাদের শরীরের গন্ধ সাপ আর না পায়। অবশেষে সাপটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে গুহার ভেতর লুকিয়ে থাকা মানুষগুলো কম্পন অনুভব করতে পারে। তারা বুঝতে পারে সাপটি গুহার ভেতরে আসছে, তাই তারা পুনরায় মৃত হওয়ার ভান করে পড়ে থাকে। সাপটি ভেতরে এসে যখন তার মৃত বাচ্চাকে দেখে, তখন সে রাগে গর্জন করতে করতে সেখান থেকে চলে যায়। গুহার ভেতরে থাকা সাপের ডিমগুলো এক এক করে ফুটতে শুরু করে এবং সেগুলো থেকে ছোট ছোট সাপ বের হয়ে আসে। সবাই নিজেদের প্রাণ বাঁচাতে গুহার অন্য প্রান্তে গিয়ে পালাতে থাকে, কিন্তু এমি পেছনে একা পড়ে যায়। একটি সাপের বাচ্চা এমির কাছে আসে, কিন্তু এমি তাকে দেখে মোটেও ভয় পায় না, বরং সে পরম মমতায় সাপের বাচ্চার গায়ে হাত বুলিয়ে দেয়। এতে সাপের বাচ্চাটি বুঝতে পারে যে এমি তার শত্রু নয়, বরং বন্ধু। এদিকে সেই স্বার্থপর বিজনেসম্যান অন্য লোকেদের ওপর দিয়ে মারিয়ে গুহা থেকে একা বের হওয়ার চেষ্টা করে। সে নিজে তো ঠিকই বেরিয়ে দেয়, কিন্তু অন্য একজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর তখনই একটি ছোট সাপ ওই ব্যক্তিকে নিজের শিকার বানিয়ে নেয়। যারা গুহার ভেতরে আটকা পড়েছিল তাদের বেঁচে ফেরার সব আশাই যেন শেষ হয়ে যাচ্ছিল। অন্যদিকে যারা দানবীয় সাপটিকে খুঁজছিল, তারা খুঁজতে খুঁজতে একটি পরিত্যক্ত পুরনো বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছায়। ভেতরে গিয়ে তারা জানতে পারে এটি আসলে একটি গোপন গবেষণাগার, সিক্রেট ল্যাবরেটরি। এখানে প্রাণীদের ওপর অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা চালানো হতো, আর এই কারণেই তারা দানবে পরিণত হয়েছে। মাও সেখানে একটি যোগাযোগের যন্ত্র খুঁজে পায় এবং সেটি দেখে সে অনেক খুশি হয়। সে যন্ত্রটিতে ব্যাটারি লাগিয়ে সিগন্যাল পাঠাতে শুরু করে, যাতে কেউ তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসে। ঠিক তখনই সেই স্বার্থপর বিজনেসম্যান দৌড়াতে দৌড়াতে সেখানে এসে হাজির হয়। সবাই যখন তাকে বাকিদের কথা জিজ্ঞেস করে, তখন সে নির্লজ্জের মতো মিথ্যে বলে যে সে ছাড়া আর কেউই বেঁচে নেই। এ কথা শুনে গং মানসিকভাবে ভেঙে পড়ে এবং এমির কথা ভেবে কাঁদতে থাকে। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তারা আকাশে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। অর্থাৎ মাওয়ের পাঠানো সিগন্যালটি কাজ করেছে এবং উদ্ধারকারী দল তাদের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু জঙ্গল অনেক বেশি ঘন হওয়ায় হেলিকপ্টারটি তাদের দেখতে পায় না এবং ফিরে যেতে থাকে। তখনই গং দৌড়ে বাকিদের কাছে আসে এবং জানায় যে সে ওয়াকি টকিতে এমির কণ্ঠস্বর শুনতে পেয়েছে, অর্থাৎ এমি এবং বাকিরা এখনও বেঁচে আছে। শুরুতে কেউ গংয়ের কথা বিশ্বাস করতে চায় না, তারা ভাবে হয়তো অতিরিক্ত শোকে সে উল্টোপাল্টা বলছে। কিন্তু যখন তারা নিজের কানে ওয়াকি টকিতে এমির শব্দ শোনে, তখন তারা অবাক হয়ে যায় এবং বিজনেসম্যানের মিথ্যে ধরা পড়ে যায়।
নিজের মুখোশ খুলে যাওয়ায় বিজনেসম্যান ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। একজন বৃদ্ধ ব্যক্তি তাকে তাড়া করতে থাকেন। বিজনেসম্যান দৌড়ে একটি ফাঁকা মাঠে পৌঁছায় এবং সেখানে সে নিজের সামনে একটি হেলিকপ্টার আসতে দেখে। বিজনেসম্যান হেলিকপ্টারটি দেখে হাত নেড়ে সিগন্যাল দিতে থাকে এবং হেলিকপ্টারটিও তাকে দেখে ফেলে। কিন্তু তখনই সেই দানবীয় সাপটি গোটা হেলিকপ্টারটিকেই গিলে ফেলে। বিজনেসম্যান নিজের প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই বয়স্ক ব্যক্তি এসে তাকে জাপটে ধরেন। কিন্তু বয়স্ক ব্যক্তিটি বিজনেসম্যানের চেয়ে অনেক বেশি দুর্বল ছিলেন, তাই তিনি তাকে আটকে রাখতে পারেন না। বিজনেসম্যান ওই বৃদ্ধ ব্যক্তির গলা টিপে ধরে তাকে মেরে ফেলে। অন্যদিকে গুহার ভেতর যারা ছিল তাদের অসংখ্য ছোট সাপ চারপাশ থেকে ঘিরে ফেলে। সাপগুলো আক্রমণ করতে যাবে, ঠিক তখনই সেই ছোট্ট সাপটি সেখানে আসে, যে এমিকে নিজের বন্ধু মনে করেছিল। সে বাকি সাপগুলোকে থামিয়ে দেয়। গং তার সঙ্গীদের নিয়ে গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায় এবং সময় নষ্ট না করে গাছের লতা ও শিকড় কেটে গুহার ভেতরে ফেলে দেয়, যাতে ভেতরে থাকা মানুষগুলো সেগুলো বেয়ে উপরে উঠতে পারে। কিন্তু তখনই গং দেখে তার সামনে সেই বিশাল দানবীয় সাপটি দাঁড়িয়ে আছে। সাপটি তাকে আক্রমণ করতে যাবে, তখনই মাও এসে তার কুড়ালের আঘাতে সাপটির একটি চোখ অন্ধ করে দেয়। সাপটি যন্ত্রণায় গর্জন করতে থাকে, কিন্তু ফ্যান এসে একটি ধারালো কাঠ দিয়ে সাপটির অন্য চোখটিও অন্ধ করে দেয়। মাও কুড়াল দিয়ে গাছের একটি ভারী অংশ কেটে নিচে ফেলে দেয়, যা সরাসরি সাপের ওপর গিয়ে পড়ে এবং সাপটি পেছনের দিকে পড়ে যায়। এই সময় গং ভারসাম্য হারিয়ে ফেলে এবং এমির হাত ফসকে সে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু ঠিক নিচ থেকে ভাইস ক্যাপ্টেন এমিকে ধরে ফেলে। তিনি নিজের জীবনের পরোয়া না করে এমিকে ওপরের দিকে ঠেলে দেন এবং নিজে ওই ছোট ছোট সাপগুলো শিকারে পরিণত হন। অবশেষে সবাই গুহা থেকে বাইরে আসতে সক্ষম হয়। অন্যদিকে বিজনেসম্যান তখনও দিগ্ভ্রান্ত হয়ে জঙ্গলে দৌড়াচ্ছিল। হঠাৎই তার পা সেই বৃদ্ধ ব্যক্তির লাশের সাথে ধাক্কা খায় এবং সে উল্টে গিয়ে সেই গুহাতেই পড়ে যায় যেখান থেকে সে পালিয়েছিল। গুহার ভেতরে থাকা শত শত ছোট সাপ তখন তাকে আক্রমণ করে এবং সে তাদের শিকারে পরিণত হয়। বেঁচে থাকা বাকি মানুষগুলো তখন দৌড়ে একটি খোলা প্রান্তরের দিকে যায়, কিন্তু মাও সবাইকে থামিয়ে দিয়ে বলে যে এই সাপের হাত থেকে এত সহজে মুক্তি পাওয়া যাবে না। তারা সিদ্ধান্ত নেয় যে সাপটির মোকাবিলা করতে হবে। মাও আর ফ্যান মিলে সাপটির নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। মাও তার কুড়াল দিয়ে সাপটির শরীর চিরে দিতে দিতে সামনের দিকে এগোয়, কিন্তু সাপটি তার ল্যাজের ঝাপটায় মাওকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মাও আর ফ্যান দুজনে মিলেই এখন সেই দানবীয় সাপের মোকাবিলা করছে। ফ্যান একটি গাছের পেছনে গিয়ে লুকায়, যার ভেতর থেকে দাহ্য তরল বের হচ্ছিল। মূলত তারা দুজনে মিলে সাপটিকে এখানে এই কারণেই নিয়ে এসেছিল যাতে তাতে আগুন লাগানো যায়। মাও আগুন লাগানোর জন্য একটি মশাল সেই তরলে ডোবাতে থাকে, কিন্তু তখনই সাপটি পিছিয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে গং অনুভব করে যে তার মাও এবং ফ্যানকে সাহায্য করা উচিত, তাই সে তাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই গংয়ের সামনে আবার সেই একই দৃশ্য ফিরে আসে। সাপটি পেছন থেকে এসে তার মেয়ে এমিকে গিলে ফেলে। কিন্তু এবার গং ভয় পায় না। সে সাহস করে সাপের মোকাবিলা করতে তার সামনে দাঁড়ায়। সাপটি যখনই গংকে মারতে যাবে, তখনই মাও মশাল হাতে সাপের সামনে চলে আসে। সাপটি গংকে ছেড়ে মাওয়ের পিছু নেয়। মাও কৌশলে সাপটিকে আবার সেই দাহ্য তরলের কাছে নিয়ে আসে। ততক্ষণে সাপটি তরলে পুরোপুরি ভিজে গিয়েছিল। এই সুযোগে মাও তাতে আগুন ধরিয়ে দেয়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বিশাল সাপটি তাতে দাউ দাউ করে জ্বলতে থাকে। কিন্তু গং তখনও তার মেয়ে এমির চিন্তায় অস্থির ছিল। সে সাহস করে জ্বলন্ত সাপের মুখ থেকে তার মেয়েকে টেনে বের করে আনে। সে এমিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। সবাই ভেবেছিল অনেক দেরি হয়ে গেছে, এমি হয়তো আর বেঁচে নেই। কিন্তু গংয়ের পরিশ্রম বিফলে যায় না। এমির শ্বাস ফিরে আসে। আর এই আবেগঘন দৃশ্যের মাধ্যমেই সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।